আসসালামু আলাইকুম। এই ভিডিওটা স্পেশালি যারা বাংলাদেশের বাইরে আছেন তাদের উদ্দেশ্য করে এই ভিডিওটা করা। যারা বাংলাদেশে আছেন, আপনাদের যারা আত্মীয়স্বজন বা পরিবারের লোক বিদেশে আছে, বিশেষ করে গালফ কান্ট্রি সৌদি, দুবাই, ওমান, কুয়েত, কাতার, বাহরাইন অথবা মালয়েশিয়া। গালফ কান্ট্রির ভিতরে অর্থাৎ মিডল ইস্টের ভিতরে সবথেকে সৌদি আরবে বাংলাদেশি লোক বেশি। তো এই যারা ভিসার ব্যবসা করে, মানে সৌদি থেকে বা অন্যান্য দেশ থেকে আপনাকে ইউরোপ বা অস্ট্রেলিয়ায় পাঠাবে ভিসা দিয়ে। বিভিন্ন ফেসবুক বা ইমোতে বিভিন্ন বর্তমানে অ্যাড আসে আর কি, মানে বিজ্ঞাপন বিজ্ঞাপন দেখে যারা যোগাযোগ করেন ভিসার জন্য, বৈধ বা অবৈধ অনেকে আছেন। আপনারা বিভিন্ন বিজ্ঞাপন দেখে ভিসার জন্য যোগাযোগ করে থাকেন। সৌদি বা মালয়েশিয়া বা গালফের যে কোনো কান্ট্রি থেকে, অন্য মানে এক দেশ থেকে যে দেশে আছেন আপনি, সেই দেশ থেকে অন্য উন্নত দেশে যাবেন সেই টার্গেটে। তাহলে কিন্তু ভুল করবেন ভাই। হ্যাঁ, যোগাযোগ আপনি করতে পারেন যদি আপনার ধরা ছোঁয়ার কোনো জায়গা থাকে। অর্থাৎ আপনি যেতে পারবেন যদি সৌদি আরব বা বিদেশে যে কোনো দেশে যদি বৈধ থাকেন, সেই দেশের কোম্পানি যদি আপনাকে পাঠায় বা সেই দেশের যার আন্ডারে আপনি আছেন কফিল বা মালিক, সে আপনাকে চাইলে পৃথিবীর যে কোনো দেশে আপনাকে পাঠাতে পারে বৈধভাবে। কফিল বা কোম্পানি বা মালিক, যাই বলেন আর কি। কিন্তু তাদের অজান্তে আপনি যদি অবৈধ থাকেন বা বৈধ থেকেও নিজে নিজে যোগাযোগ করেন, কফিল বা কোম্পানি জানে না। তো এই কফিল কোম্পানি যদি না জানে, তাহলে কিন্তু আপনি যদি বৈধ ভিসাও নিয়ে থাকেন, যদি অরিজিনাল ভিসাও নিয়ে থাকেন, তাও কিন্তু যেতে পারবেন না অনুমতি ছাড়া। কারণ অনুমতি ছাড়া বিদেশ থেকে, কারণ বিদেশে আপনি আসেন, এক দেশ থেকে অন্য দেশে যেতে গেলে যার আন্ডারে আপনি আছেন সেই দেশে অবশ্যই সেই কফিল কোম্পানি বা মালিকের অনুমতি আপনার লাগবে অন্য দেশে যেতে গেলে। আর বর্তমানে একদল লোক আছে যারা বিভিন্ন জায়গায় বিজ্ঞাপন দিয়ে বিভিন্ন দেশের উন্নত দেশের ভিসা দেখায়। অস্ট্রেলিয়া, ইউরোপ, কানাডা, আমেরিকা এসব দেশে এরা বলে যে আমি ভিসা দিতে পারি, যে কোনো ভিসা দিতে পারবো, সমস্যা নেই। আর এদের সিস্টেম হলো, এরা কিন্তু বিদেশি একটা নাম্বারে, সাপোজ মনে করেন অস্ট্রেলিয়া বা কানাডা বা ইউরোপের যে কোনো কান্ট্রি আর কি, বিভিন্ন দেশের মোবাইল নাম্বার বা ইমো বা হোয়াটসঅ্যাপ ব্যবহার করে, ঠিক আছে, মোবাইল ওই সেই দেশের নাম্বারে। এদের কিন্তু ডাইরেক্ট কল দিয়ে কখনো পাবেন না, ইমো বা হোয়াটসঅ্যাপে পাবেন। আর যদি থাকে তাহলে ডাইরেক্ট যদি সিমে কলও যায়, তাহলে ওই জায়গায় কোনো দালাল বাটপার আছে, সে রিসিভ করবে কল বা মানে আপনার যাই দেন আপনি। তো বিজ্ঞাপন দেখে ভাই কেউ বিদেশে যাওয়ার ভিসা নেওয়ার জন্য অত আগ্রহী হয়েন না, ঠিক আছে। যদি আপনি সরাসরি যদি পারেন কোনো দেশের ভিসা অ্যাপ্লাই করতে, তাহলে সেটা কোনো সমস্যা নেই। অথবা আপনার পরিচিত জানাশোনা কোনো এজেন্সি যদি থাকে, তাহলে আপনি ভিসা অ্যাপ্লাই করতে পারেন, বৈধভাবে যান, কোনো সমস্যা নেই। কিন্তু নিজেরই কামা হয়নি বা নিজেরই কাগজপাতি নিয়ে আপনি অন্য দেশের ভিসার জন্য আবেদন করছেন অন্যজনের মাধ্যমে, তাহলেও কিন্তু আপনি ধরা খেয়ে যাবেন। যারা এই দেখুন ভাই, আমি দেখাচ্ছি, এটা অস্ট্রেলিয়ান একটা মানে ভিসা অ্যাপ্লাই করা আর কি, এটা কিন্তু ভিসা না, ভিসার আবেদন ফর্ম, ঠিক আছে। সবগুলো এডিট করা, আমি অনেকগুলো ডকুমেন্ট দেখাবো অস্ট্রেলিয়ার। একটা লোক এরকম তো অনেক দেশের ভিসা আমার কাছে আছে, অ্যাপ্লিকেশন এই ফর্মও আছে, সবকিছু আমার কাছে আছে, বিভিন্ন দেশের আছে। আমি এগুলো আপনাদের সতর্ক করার জন্য দিয়ে থাকি। তবে এগুলো ডকুমেন্ট মানে পুরোপুরি আমি দেখাই না কাউকে, যেহেতু একজনের ডকুমেন্ট আরেকজন তো দেখবে না, এটা পাবলিক কোনো কিছু না, ঠিক আছে। দেখাবো এমনি যাতে আপনারা বুঝতে পারেন আর কি, যে পুরো সব ডিটেল দেখা যাবে এরকম কোনো কিছু না। দেখুন এই ভাইটা সৌদি আরবে আছে, এই ভাইটা এখানে 4-5 লাখ টাকা অলরেডি দিয়ে দিয়েছে, কিন্তু এনার ভিসা আবেদন এখনো হয়নি। আর যে ডকুমেন্ট দেছে সবগুলো নকল, মানে এডিট করা আর কি। আর যেগুলো দিয়ে দিছে এগুলো আছে নিজের ওয়েবসাইট, একটা ওয়েবসাইট তৈরি করে 10,000 টাকা হলে যায় বাংলাদেশি টাকায়। 10,000 টাকা হলে ওয়েবসাইট বানানো যায়, কোনো সমস্যা না। তো এখন দেখুন এই ভাইটা টাকা পয়সা দিয়ে ফাইসে গেছে। আমি এর আগে একটা ভিডিও দিছি, সৌদি আরব থেকে আরেকজনের কাছ থেকে কানাডা যাওয়ার জন্য এরকম টাকা নেছে ভিসা দিয়ে, সব কিছু নকল কাগজপাতি সব। ভাই আপনি তো নিজেই বোঝেন না, তাইলে আপনি এই যে একা একা যোগাযোগ করে তাহলে এগুলো করার দরকার কি, আপনার সমস্যা না এগুলো?
দেখুন ইনার কাগজপাতি আমি দেখাচ্ছি। ভিসা ফর্ম, এই দেখুন, মানে চক্রান্ত কিভাবে দেখছে দেখুন, যে ইমেইলটা পাঠানো আর কি, এটা হলো গভর্নমেন্ট অফ অস্ট্রেলিয়া ভিসা এজেন্ট, ঠিক আছে, নাম দিয়ে। তো আপনি যে কোনো নাম দিয়ে ইমেল করতে পারেন, কোনো সমস্যা নেই, একটু ঘোরাঘুরি, কিন্তু সরকারি কোনো ওয়েবসাইট থেকে এইভাবে আপনাকে দিবে না আর কি। ঠিক আছে, এইভাবে ডাইরেক্ট সরাসরি আপনাকে মেসেজ দেবে না তো। আপনি কোনো এজেন্সিও না, কোনো কিছু না, তো আপনি ভিসা অ্যাপ্লাই করেছেন আর একজনের মাধ্যমে, তাহলে আপনারটাই কেন আসবে? এটা প্রতারণা একটা, ঠিক আছে, ডাইরেক্ট। এটা দেখে মনে হচ্ছে যে ডাইরেক্ট আর কি গভর্নমেন্ট অফ অস্ট্রেলিয়া ভিসা এজেন্ট, এটা মানে বানানো আর কি, নিজে বানায় কোম্পানি চালাচ্ছে। এই দেখেন এই কাগজটা সম্পূর্ণ ডুপ্লিকেট, ঠিক আছে। ও আছে নিজের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে দিতেছে, দেখুন এখানে পাসপোর্ট নাম্বার কিন্তু আছে এখানে। এই দেখুন আর একটা পেপার, এগুলো আসছেও সেম স্ক্রিনশট দেয়, কিন্তু এই এডিট করে দিয়ে দেয়। এডিট করা তো সব কিছু এডিট করা যায়, যেরকম আছে ঠিক সব কিছু এরকম থাকবে, কিন্তু এই ভিতরের এগুলো চেঞ্জ করে দেওয়া যাবে। কারোর ধরার ক্ষমতা নেই, এটা এডিট। ঠিক আছে, ভালো করে যারা ভালো অভিজ্ঞ তারা কিন্তু বুঝতে পারবে যে কোনটা এডিট আর কোনটা এডিট না। অর্থাৎ সাপোজ মনে করেন আপনি এই পেপারটা আপনি আগে কখনো দেখেননি, তাহলে কোন জায়গায় এডিট করে আপনি কি করে বুঝবেন? বুঝার তো ক্ষমতা আপনার নেই। এই জন্য আপনারা টোটাল, আমার কথা হলো, আপনারা বিদেশ থেকে এরকম আন্দাজে চেনেন না জানেন না কারোর মাধ্যমে বিদেশ যাওয়ার চেষ্টা করেন না, আপনার সব টাকা মাইস যাবে কিন্তু। এই লোকটা আমি বলে দিছি ভাই, একটা টাকাও দিয়েন না, যা গেছে গেছে, আর একটা টাকাও দেওয়ার দরকার নেই। ঠিক আছে, আপনি যত টাকা দিবেন সব আপনার লস। দেখুন এখানে ভিসা অ্যাপ্লাই, এটা দেখাই দিই বড় করে, একই পেপার অন্যজনরে দেখাই, ঠিক আছে, একই পেপার বিভিন্ন লোকরে দিয়ে দেয়, সেম সেম পেপার। মানে এমন ভাবে দেবে যে সাধারণ লোক বুঝতে পারবে না আর কি, যাদের অভিজ্ঞতা নেই বিষয় সম্পর্কে। এখন ভাই আমার কথা হলো, আপনি যদি মানে সচল হয়ে থাকতেন তাহলে তো কাজের জন্য বিদেশে যেতেন না, আর বিদেশ থেকে আপনি অন্য দেশে যাবেন সেটা আন্দাজে, কাউকে চেনেন না, অন্য লোকের মাধ্যমে আপনি যাবেন, কিভাবে যাবেন? এই জন্য বিভিন্ন ধরনের অ্যাড দেখে যারা ভিসার জন্য যোগাযোগ করেন, আপনারা যোগাযোগ করবেন না যদি পরিচিত কোনো নিজস্ব বা কাছাকাছি যদি কোনো এজেন্সি না থাকে। পরিচিত কোনো লোক ছাড়া আপনি কারোর মাধ্যমে টাকা দিবেন না। আর এরা টাকা কিন্তু সম্পূর্ণ নেয় বিকাশের মাধ্যমে, বাংলাদেশে টাকা নেবে। আর টাকা একবারে নেবে না, একবারে যে আপনার 1 লাখ 2 লাখ এরকম না, আস্তে আস্তে একটা বলবে যে এটা হয়নি, আপনার এর জন্য কিছু টাকা লাগবে, আগে দেন। ঠিক আছে, এই দেখুন এই পেপারের এই ডেটটা কিন্তু চেঞ্জ করা, এডিট করে দেওয়া, এই যে এই ডেটটা, ঠিক আছে, এই ডেটটা কিন্তু এডিট করে দেওয়া, পরবর্তীতে লাগানো। আর দেখুন ফি, ফি আছে দেখুন $340। তো এখানে ডলার, এটা কিন্তু অস্ট্রেলিয়ান ডলার হবে, কিন্তু ডলার আসতেছে খালি। আর এখানে ফি দেখুন নীল কালি দিয়ে, আবার এই যে ডলার দিয়ে, আবার মনে করেন যে কালো দিয়া। আর এখানে $340.5, এখানে কোনো স্পেসও দেওয়া নেই দেখুন। এই পাঁচের পরে একটা স্পেস ফাঁকা দিতে হবে, ফাঁকা দিয়ে ডলার্স দিতে হবে, কোনো সমস্যা নেই। ডলার্স থাকে ওইরকম লেখা, মানে এখানে পাঁচ আছে, ফাইভ, ফাইভের পরে স্পেস থাকবে অরিজিনাল লিখতে গেলে। এই দুইটা আছে এডিট করে দেওয়া এই পেপারে। আর এই পাসপোর্ট মাসপোর্ট এইগুলো যা আছে এই ভিতরের গুলো, এইগুলো সব এডিট করে দেওয়া, ঠিক আছে, এই পেপারের স্ক্রিনশট দেখাও, সবগুলো এডিট করে দেওয়া, অন্যজনের তা দিয়ে, মানে ডকুমেন্ট এই ডুপ্লিকেট করে দিচ্ছে আর কি। এই জন্য ভাই আমার রিকোয়েস্ট, বিদেশে যারা আছেন, যে দেশে আপনি থাকেন না কেন, অন্য দেশে যাওয়ার মানে বৈধভাবে ছাড়া, মানে যোগাযোগ সরাসরি যদি আপনি না করতে পারেন, ওই বিভিন্ন বিজ্ঞাপন দেখে তাদের সাথে যোগাযোগ করে আপনি আস্তে আস্তে টাকা দিবেন, 2-4 লাখ চলে যাবে, এবার পিছনে আসতে পারবেন না, সামনেও যেতে পারবেন না, আপনি কিন্তু ওই বিষয়ে যেতে পারবেন না, কখনো যেতে পারবেন না।
এক নম্বর হলো আপনি যদি অবৈধ থাকেন বা বৈধ থাকেন, কফিল কোম্পানির অনুমতি ছাড়া যেতে পারবেন না, যদি বৈধ ভিসা থাকেও। আর বৈধ ভিসা তো এরা দিতে পারবে না। বৈধ ভিসা যদি দিতেই পারবে, আমি যদি ভিসা দিই, তাহলে আমার এলাকার লোক আগে দেখবো। যদি আমি অরিজিনাল ভিসা দিতে পারি, তাহলে আমি যদি সেরকম গ্যারান্টি দিই, ভাই আমি ভিসা দিই, যদি কেউ যেতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করেন। আমার এলাকার নিজস্ব এলাকা, আমার জেলায় তো আর কম লোক না, সবার জেলায় তো আছে এরকম লোক, টাকা পয়সাওয়ালাও আছে। তো সঠিক যদি ভিসা কেউ দিতে পারে, তাহলে ফেসবুকে তো বিজ্ঞাপন দেওয়া লাগে না, মানে বিভিন্ন প্ল্যাটফর্মে বিজ্ঞাপন দেওয়া লাগে না। এমনি এমনি মানুষ যাবে যে আমি তো অরিজিনাল দিতে পারছি, আমি তো কোনো গুলুজুলু না। এই ফেসবুকে বিজ্ঞাপন দেওয়া মানে গুলুজুলু আর কি। ঠিক আছে? হাজার হাজার লোক তো নিজের এলাকা থেকেই পাঠানো যায়, যদি বৈধভাবে এরকম দিতে পারে কেউ, সে নিজেই পাঠাতে পারবে। তার তো আর এজেন্সির দরকার হয় না, এরকম মানে ভুয়া এজেন্সির দরকার হয় না, সে তো লিগাল ভাবে পাঠাতে পারবে। আর তো বিজ্ঞাপন দেওয়ার দরকার আসে না। যারা বিজ্ঞাপন দেয় এরকম বাটপারি করে, তারা শুধু করে এইগুলো। আর এদের লিঙ্ক এরকমই আর কি। ঠিক আছে? ভালো ভালো এমন ভাবে কথা বলবে, মনে হবে যে এরা মানে সে বিশাল ফরেজগার আর কি, নবী রসুলের বংশধর। ভালো ভালো কথা বলবে, কিন্তু আসলে কিছু না, সিটার বাটপার সব। তো যাই হোক ভাই, আপনারা এই ধরনের বিভিন্ন দেশের ভিসার অ্যাপ্লাই যারা করছেন কারোর মাধ্যমে, এগুলোর করেন না। নিজের টাকা নিজের লস যাবে। আপনি বিদেশে 1 টাকা কামান, ওই 1 টাকা নিয়ে খুশি থাকেন। ঠিক আছে? কিন্তু এইখান থেকে আবার অন্য দেশের ভিসার জন্য আবেদন করে ফেসে যাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।